আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদেরকে আমি একটা ভার্বের ক্লাস নেব। আজকের এই ক্লাসটা যদি তুমি করো তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সকল প্রকার প্রকারভেদ এবং সহজে মনে রাখতে পারবে। সো লেটস গো আওয়ার ক্লাস। দেখো, আমি ভার্বের এই প্রকারভেদগুলোকে বোঝানোর জন্য আমি একটা চার্ট করে নিয়েছি। তো আমি এই চার্ট থেকেই তোমাদের বোঝানো শুরু করি। তো প্রথমে দেখো, ভার্ব কি এটা তোমরা জানো। তো এই ভার্বটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি তোমরা জানো? ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব এটাকে আমরা বলি বাংলাতে অসমাপিকা ক্রিয়া। তো এই ফাইনাইট ভার্ব হচ্ছে কি, কিভাবে মানে তুমি চিনবে কিভাবে বা কোনগুলোকে ফাইনাইট ভার্ব বলবে? এটা হচ্ছে যেই ভার্বগুলোকে তোমার তিনটা ফর্মে কি করা যায়, চেঞ্জ করা যায়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। অর্থাৎ যেই ভার্বগুলোকে তুমি তিনটা ভাগে কি করতে পারবা, ট্রান্সফরমেশন করতে পারবা, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যেমন আমি একটা লিখলাম যে গো, ওয়েন্ট, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল গান। আচ্ছা, এই যে আমি দেখো এই ফাইনাইট ভার্বটাকে কি করতে পারছি, আমরা তিনটা ফর্মে নিয়ে আসতে পারতেছি। এইগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেইগুলো আমি তিনটা ফর্মে নিয়ে আসতে পারবো না সেইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এই নন ফাইনাইট ভার্বগুলো কোনগুলো? দেখো, এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন ভাবে হয়। তিন ভাবে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে আমরা বলি কি হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একটি ওয়ার্ড কি করবে, এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে, তখন আমরা সেটাকে বলবো পার্টিসিপল। কি করবে? ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু হবে কি? অ্যাডজেক্টিভ। আর জিরান কি করবে? জিরান ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউনের মতো কাজ করবে। তো এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এইগুলোকে আমরা কিন্তু কি করতে পারবো না, এই তিন ভাগে আমরা ট্রান্সফরমেশন করতে পারবো না। অর্থাৎ ইনফিনিটিভ হইতে হলে এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম লাগবে, এটাকে তুমি অন্যভাবে করতে পারো না। তারপরে পার্টিসিপল করতে হলে সেখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। জিরান করতে হলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। এটাকে তুমি তিনটা ফর্মে কিন্তু নিয়ে যাইতে পারবা না। এইগুলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আসো আমরা যাই, এই ফাইনাইট ভার্বকে আমি আরো দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বটা আমরা আগে বুঝি। দেখো, প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে একটি সেন্টেন্স গঠন করার সময়, একটা সেন্টেন্স মেক করার সময় যেই ভার্বটা না হলে কি হবে না, সেন্টেন্স তৈরি করা অসম্ভব। যেই ভার্বটা বাদে সেন্টেন্স তৈরি করা অসম্ভব সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। যেমন, আর অক্সিলারি ভার্ব কিভাবে হয় আমি এটার এক্সাম্পল একসাথে বোঝাচ্ছি। অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্ব তোমার হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং মাঝে মাঝে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত, আমরা সেটা দেখব। তো যেমন আমি দেখলাম যে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আমি এটার একটা উদাহরণ দিই। যেমন আই গো টু স্কুল। এইখানে দেখো, এই গোটা এইখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমি এইখানে গোটাকে যদি মুছে দিই, দেখো সেন্টেন্সটা আই টু স্কুল, এটা কোনো সেন্টেন্স হয়েছে? এটা কিন্তু কোনো সেন্টেন্স হয়নি। অর্থাৎ এইখানে এই যে গোটা লাগতেছে, এই গোটা যেটা ছাড়া এই সেন্টেন্সটা ইনকমপ্লিট, যেটা ছাড়া আমি এই সেন্টেন্সটা করতে পারবো না, এইটাকে বলবো আমরা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনটা? তোমরা জানো ইংলিশে যে এই অক্সিলারি ভার্ব am is আর was or have has had can could shall should will would, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বগুলোকে আরো দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো এই প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব এই ভাগগুলোকে কিভাবে করা হয়েছে? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সে দুই ভাবে ব্যবহৃত হতে পারে। প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এটা অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত পারে। কিন্তু মডাল অক্সিলারি ভার্ব এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ শুধুমাত্র মডাল অক্সিলারি ভার্ব ইউজ করে তুমি কখনো একটা সেন্টেন্স করতে পারবা না। দেখো, আমি একটা প্রাইমারি অক্সিলারি গুলো আমি বলতেছি। এইগুলো হচ্ছে বি ভার্ব প্লাস হ্যাভ ভার্ব
প্লাস ডু ভার্ব। দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব গুলো কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কি? ডু, ডিড, ডাজ, এইগুলো। আর এই বাদে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, মিট, অট টু, নিড, এইগুলা হচ্ছে কি মডাল ভার্ব। এখন মডাল অক্সিলারি ভার্ব। এই যে দেখো প্রাইমারি অক্সিলারি যেগুলো বললাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এইগুলো তোমার একটা সেন্টেন্সে কি হইতে পারে? প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিভাবে? চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি। দেখো আমি লিখলাম হচ্ছে আই এম ইন ক্লাস 10। এইখানে দেখো এম, এম এটা কি আমরা সাধারণভাবে জানি যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব? এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। কিন্তু এইখানে দেখো আমি যদি এমটাকে বাদ দিয়ে দিই, তাহলে এমটাকে আমি বাদ দিয়ে দিলাম, আই ইন ক্লাস 10। দেখো সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট, অর্থাৎ এমটা দিলেই আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারতেছি। তো এই এমটা এইখানে প্রাইমারি ভার্ব হিসাবে বা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে না, এই এমটা এখানে ব্যবহৃত হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসাবে। প্রিন্সিপাল ভার্ব হিসাবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসো এই প্রিন্সিপাল ভার্বটাকে আমরা ভাগ করেছি আরো দুইটা ভাগে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর আরেকটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। এখন দেখো আমি এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটা তোমাকে বোঝাই। তো ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করতে গিয়ে যদি যদি অবজেক্টটা অপরিহার্য হয়ে পড়ে, অর্থাৎ এই অবজেক্ট বাদে সেই সেন্টেন্সটা তুমি সম্পূর্ণরূপে এটার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তুমি মেটাইতে পারবা না। এই ভার্বের কি প্রয়োজন হবে? মাস্ট বি অবজেক্ট প্রয়োজন হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি একটা লিখলাম যে আই টুক শেল্টার। এইখানে দেখো আমি লিখলাম যে আই টুক শেল্টার, এইখানে অবজেক্ট কি? শেল্টার। আচ্ছা এটাকে তোমরা বাদ দাও, আমি লিখলাম যে আই টুক আমি নিলাম। কি নিলাম? দেখো একটা কোশ্চেন কিন্তু থাকছে। আই টুক আমি নিলাম, কি নিলাম? কোশ্চেন থাকছে। অর্থাৎ এইখানে আমি কি অবজেক্ট ছাড়া এই সেন্টেন্সটাকে আমি ফুলফিললি বোঝাইতে পারতেছি না, এখানকার আকাঙ্ক্ষাটা আমি মিটাইতে পারতেছি না। অর্থাৎ এইখানে একটা কি প্রয়োজন? একটা অবজেক্ট প্রয়োজন। অবজেক্ট কি? আই টুক শেল্টার। দেখো এবার সম্পূর্ণ আকাঙ্ক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। এই টুকটা হচ্ছে এখানে ব্যবহৃত হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হিসাবে। এবার আসো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? অবজেক্ট বাদেও এটা কমপ্লিট করতে পারে, অবজেক্ট বাদেও এটা কমপ্লিট হইতে পারে। অর্থাৎ অবজেক্ট তুমি ইউজ না করে তোমার যেটা বলতে চাচ্ছ বা একটা সেন্টেন্স তৈরি করতে পারছো, এটা সমস্ত আকাঙ্ক্ষা তুমি মিটাই দিতে পারতেছো। যেমন আমি বললাম যে রিভার ফ্লোজ। এইখানে দেখো নদী বইছে, কি বইছে? নদী বইছে। এইখানে রিভার কি? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ফ্লোজ এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমার এখানে দেখো কোনো কিন্তু অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। তাহলে অবজেক্ট বাদে আমি কি এই সেন্টেন্সটা তোমাকে আকাঙ্ক্ষা সম্পূর্ণ রূপে বুঝাইতে পারতেছি। এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো আর এদিকে আমি নন ফাইনাইট ভার্ব তোমাদের বোঝাই দিয়েছি। তো এই ছিল আমাদের আজকে ভার্বের চারটা। তো এইটা যদি তোমরা বুঝতে পারো, আশা করি তোমাদের ভার্বের আর কোনো প্রবলেম হবে না। আর এইদিকে নন ফাইনাইট ভার্ব আমাদের কিছু বোঝা আছে, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। এটা আমি তোমাদের নেক্সট আরেকটি ক্লাস নিয়ে তোমাদের এটা সুন্দরভাবে বোঝাই দিব। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো এবং পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।